আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের অনেক আমি ভালো আছি। এই প্যাকেটটা এনে আদে বাবা আমার হাতে দিয়েছি। প্যাকেটের প্যাকেটিং দেখে আমি বুঝে ফেলছি এটা আমার ভাইয়ের বউয়ের কাজ। কারণ প্যাকেটটা এমন সুন্দর করে করেছে কস্টিপ দিয়ে, তাই আমি ভাবলাম এটা তো আমার ভাইয়ের বউয়ের কাজ ছাড়া আর কোনো কাজ হবে না। তবে আমি বাটিটা খুলে দেখি বাটিটার মধ্যে কী আছে। বাটিটা খুলে তো আমি অবাক হয়ে গেলাম, এত দূরের থেকে সে খাবার পাঠিয়েছে আমাকে মনে করে বা তার দুলাভাইয়ের মনে করে। নারায়ণগঞ্জ থেকে আমার ভাইয়ের হাতে ভুনা খিচুড়ি পাঠিয়েছে পোলা চাল দিয়ে। তাকে অনেক অনেক ধন্যবাদ যে এত দূরে থেকে খাবারটা পাঠিয়েছে। আজকে আমি রান্না করব মুরগি কষা। মুরগি কষার জন্য আমি এখন একটা কড়াই বসিয়ে দিব এবং দিয়ে দিব আমি তেল। তেলের মধ্যে কিন্তু আমি মুরগিটা ভালো করে ভেজে নিব এবং লবণও দিয়ে দিয়েছি তেলের সাথে। আমার কিন্তু মুরগি ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা অবশ্যই আমি ভালো করে ভেজে নিব। এই যে মুরগি কষাটা আমি রান্না করতেছি, ইন্ডিয়ার মানুষ কিন্তু এটা খুব পছন্দের একটা তরকারি। বিশেষ করে সুন্দরবনে যারা থাকে তারা এই তরকারিটা বিশেষ করে রুটিতে অনেক পছন্দ করে খায়। আমি যতটুকু জানি দিয়ে দিলাম হলুদ গুঁড়া, আলু তো অবশ্যই আগেই দিয়েছি। দিয়ে দিলাম মরিচ গুঁড়া, দিয়ে দিলাম জয়ফল জত্তি বাটা, দিয়ে দিলাম গরম মশলা এলাচি গুঁড়া। এখন আমি ভালো করে কষিয়ে নিব। ভালো করে না কষালে কিন্তু মুরগিটা মজা লাগবে না। এই যে কষানো হয়ে গেছে, এখন আমি কিন্তু মুরগিটা ছেড়ে দিলাম। এবার মুরগিটা ভালো করে কষিয়ে নিব একটু। তবে হালকা একটু পরিমাণ আমি পানি দেব সিদ্ধ হওয়ার জন্য। শেষে আমি দিয়ে দিলাম লবণ, কারণ প্রথমে যে একটু লবণ দিয়েছিলাম এই জন্য আমি শেষে একটু লবণ দিলাম। আগে দেখলাম লবণটা ঠিক আছিল কি নাই। অল্প একটু পানি দিব শুধু জাস্ট মশলাটা কষানোর জন্য, কারণ আমি বেশি পানি দিব না, কারণ মুরগি কষা রান্না করব আজকে। এই যে আজকে কিন্তু আমার মুরগি কষা হয়ে গেছে। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আমি যে রান্না করে খেয়েছি আমার কাছে খুব ভালো লেগেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই আমার ভিডিওটি দেখবেন, আমার পাশে থাকবেন এবং আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।